হ্যালো গাইজ, আজকে আমরা চলে যাব সাতলা ব্রিজ এবং সাতলা ব্রিজের আশেপাশে পার্শ্ববর্তী রাস্তায় আমরা ঘুরবো আজকে। প্রথমেই আমরা নামাজ পড়ে নিলাম সাতলা পার্শ্ববর্তী মসজিদ থেকে এবং আমরা নামাজ শেষ করে আমাদের হেলিকপ্টার, এই যে আমাদের হেলিকপ্টার এবং পাইলট দেখতে পাচ্ছেন এবং আমার সহকারী, যারা আমরা সাতলা ব্রিজ এবং পার্শ্ববর্তী এলাকা ঘোরার জন্য প্রস্তুতি নিয়েছি। সো সাতলার পার্শ্ববর্তী রাস্তাটা যেন সত্যি দেখার মতো একটি পরিবেশ ছিল। খুবই সুন্দর শান্ত পরিবেশ, কোনো হইচই এবং কোনো জ্যাম এরকম কিছুই আমরা দেখতে পাইনি। খুবই সুন্দর চারিদিকটা, গ্রাম্য খুবই সুন্দর পরিবেশ। সত্যি পরিবেশটা অসাধারণ ছিল। দূর দূরান্ত আমরা চলে যাচ্ছি। এটা সাতলার পার্শ্ববর্তী বাগদার রাস্তা, বাগদার দিকে যাওয়া যায়। এটা একটি বিরাট বড় মোড়, যে মোড় থেকে আমরা সাতলা ব্রিজের দিকে ধীরে ধীরে এগিয়ে চলছি। আমাদের পাইলট সে খুব যত্ন সহকারে সাবধানতা অবলম্বন করে গাড়িটি চালিয়ে নিচ্ছে। সবুজ শ্যামলে ভরা আমাদের এই বসুন্ধরা খুবই সুন্দর, অপরূপ সুন্দর যে লীলাভূমি, খুবই সুন্দর পরিবেশ। আমাদের পাইলটকে বলে স্পিডটা বাড়িয়ে নিয়েছি। অবশ্যই আমাদের পাইলট ড্রাইভিংয়ে অসাধারণ ছিল। অপরূপ সুন্দর একটি রাস্তার সড়ক, যেটা খুবই সুন্দর, অসাধারণ। অবশ্যই আপনারা আসবেন, আসলে জায়গাটি আপনাদের ভালো লাগার কথা, অবশ্যই ভালো লাগবে আশা করি। কারণ দুই পাশ থেকে সবুজ শ্যামল, খুবই সুন্দর জায়গা। সাতলা বরিশালের রুজিপুরের সাথে অবশ্যই আসবেন। অবশ্যই ব্রিজ দেখবো, সাতলা ব্রিজ। এখন আমরা সাতলা ব্রিজে উঠব এবং ব্রিজের উপরে সৌন্দর্য দেখব। প্রথমে আমরা সূর্যটি অস্ত যাচ্ছে, দূর থেকে দেখে নিলাম। সাতলা ব্রিজ থেকে নিচটা অনেক দূরে, অনেকটা পথ। সো আমরা ব্রিজের লক্ষ্যে আমরা সাতলা ব্রিজে উঠে গেলাম। সাতলা ব্রিজটা বিকাল টাইমে খুব সুন্দর শান্ত পরিবেশ, খুব প্রচুর বাতাস থাকে। অবশ্যই আসতে পারেন, কারোর কষ্ট হবে না, খুব সুন্দর জায়গা। এবং এখান থেকে আমরা এক মামা থেকে ঝালমুড়ি খাবো। আমরা সাতলা ব্রিজে উঠে আমাদের পাইলটকে আবার দিকে চালানোর জন্য বললাম। পিছন থেকে ইমাম হাসান গাড়িতে ওঠার জন্য তাড়া করছে। সো ঝালমুড়ি মামা হয়ে যাক না ঝালমুড়ি, অসাধারণ স্বাদের ঝালমুড়ি, অবশ্যই খেতে অসাধারণ, কি বলবেন না। সো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই।